প্রকৃত সুন্নি যারা তারা সুন্নতকে ধারণ করে, প্রকৃত সুন্নি যারা তারা আহলে বায়াতকে ধারণ করে। কথা বলেন ঠিক না বেটে? দেখবেন আমরা যারা সুন্নি আছি আমাদের মুখের মধ্যে আহলে বায়াতের ওয়াজ পাবেন, পাকে পান্ডাদের ওয়াজ পাবেন, ইমামে হাসান মুজতবার ওয়াজ পাবেন, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ পাবেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ পাবেন, আম্মি জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ পাবেন। আর আমাদের বাইরে যারা আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, এরপরও মাইক লাউড স্পিকার ধরে তারা কি বলে জানেন? আম্মা জান খাদিজা জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, পর্দাই করে নাই, জীবনে নাকি রোজাই রাখে নাই। কত বড় অপব্যাখ্যা করে আপনি দেখেন। অথচ তারা এখন আমরা যখন তাদেরকে ধরলাম, ধরার পরে তারা ব্যাখ্যা দেয় কি জানেন? কয় খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, তখন তারা নামাজ ফরজ ছিল না, ফরজ হয়েছে পরে, এই জন্য উনি পড়বে কেন? আরে বেটা, তুমি তো বলছো উনি জীবনে কোনো নামাজই পড়ে নাই, তুমি তো এই কথা বাইঙ্গা বলো নাই যে ফরজ নামাজ তিনি পড়েন নাই, তুমি বলছো যে কখনোই নামাজ পড়ে নাই। অথচ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আকীদাগতভাবে কত সূক্ষ্ম বাতিলদের এই সমস্ত অপব্যাখ্যা আর মানুষদেরকে মিসগাইড যখন করে তাদের মোকাবেলায় আমরা কত শক্ত। আমরা তখন সাথে সাথে দলিল দিয়েছি, তাকে বুঝিয়ে দিয়েছি। আরে নামাজ ফরজ হওয়ার আগেও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেছনে নামাজ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সর্বপ্রথম যে নারীটা নামাজ পড়েছেন তিনি হলো হযরত খাদিজাতুল কুবরা। এরপরে যে পুরুষটা নামাজ পড়েছিলেন তিনি হলো হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এরপরে যিনি নামাজ পড়েছিলেন তিনি হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত করে আকাশে দীপ্যমান তারকারাজির মতন এবং সূর্যালোকের মতন চিরন্তন দলিল থাকার পরও যারা মানুষদেরকে বিভিন্ন ভাবে বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রৌঢ়া মহিলা ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে ইনটেক ছিল না, এই রকম ভ্রান্ত কথা যারা বলে এই সমস্ত মৌলবীরাই আজকে দেখেন ইসলামের ঠিকাদার নিয়ে মানুষকে ভ্রান্তভাবে বোঝাতে চেষ্টা করতেছে। একমাত্র তারাই মনে হয় ইসলামী দল, আর আমরা সুন্নিরা মনে হয় এই দেশে 22 আসছি। আমরা সুন্নিরা এই দেশে 22 আসি নাই, আমাদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আবার যুবক ভাইরা, আবার কথা কি আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? আমি ইমানি চেতনায় দীপ্ত কণ্ঠে কথা বলছি, আপনাদেরকে সতর্ক করছি, সজাগ দৃষ্টি থাকতে বলছি। এই মাদ্রাসা আমাদের আকীদাকে ধরে রাখার জন্য একটি প্রাসঙ্গিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে। আজকে আমি এসেছি, আমার সামনে যদি শ্রোতা না থাকেন আমাকে কেউ বক্তা বলবে না, মসজিদে যদি ইমাম সাহেবের পিছনে মুসল্লি না থাকে তাকে ইমাম বলবে না। ঠিক এমন ভাবে মাদ্রাসার সৌন্দর্য ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াদা করেন আমার একটা সন্তান এই মাদ্রাসায় দিব। আমি বলছি তো আপনাদেরকে, দেন এখানের মধ্যে যে আজকে দিনে আসছি না, আগামীতে দেখবেন ইনশাআল্লাহ আরো ভালো উলামায়ে কেরাম রাত্রে এই মাহফিলে আসবেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঠে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা সবাই কি খুশি হবেন না বেজার হবেন? আজকে দিনের বেলা অল্প দিনের নোটিশে মাঠে জায়গা নাই, এখনো তো মানুষ আসতেই আছে। জোহরের পরে মাইক ধরার কথা ছিল, সেখানে শিডিউল পরিবর্তন হয়ে আসরের পর হওয়ার পরেও তারা কেউ বাড়িতে যায় না। আমি তো বিশ্বাস করি অনেক মানুষ জোহরের নামাজের টাইমে খাবার না খেয়েই মাহফিলে চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানে জোরে মানে মুমিন না মুনাফিক? এই জন্য মুমিন হলে এই মাদ্রাসাটার প্রতি একটা দরদ রাখবেন। এখানে ঈমান আকীদা শুধুমাত্র কোরআন যে মুখস্থ করা হবে বিষয়টা এরকম নয়। এই মাদ্রাসার ভিতরে প্রথম শেখানো হবে আপনার ঈমান, ঈমানের পরে শেখানো হবে নৈতিক আমল। এই ঈমান আমলের পরিপূর্ণতায় আপনার জীবনে আপনার সন্তানের জীবন আলোকিত হবে। এই জন্য এই সন্তানকে মাদ্রাসায় পাঠাতে হবে। আমি 2টা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি শুনেছি গতবারও তিনি এই মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে, এবারও 2টা সন্তান পাগড়ি পেয়েছে। আমাদের আজিজুর
রহমান আনসারী খুব যথার্থই বলেছেন, আজকে আপনাদের কাছে হয়তো অনেকের বিরক্তি লাগতে পারে, কিন্তু যে ছেলে দুইটা হাফেজ হয়েছে এই ছেলে দুইটার আব্বা আম্মার আজকে ঈদের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি তো আপনার সন্তানটারে বানাইতে পারেন নাই, আমি তো আমার সন্তানটারে বানাইতে পারি নাই। এই জন্য আমার সন্তানটাকে হাফেজ বানাইতে হবে। কোরআন, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত। এই জন্য কোরআন দিয়ে আমরা জীবন সাজাতে চাই, কোরআন দিয়ে আমরা ভুবন সাজাতে চাই। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়েও তারা জাহান্নামী, আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে তারা জান্নাতি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে কবরে যাওয়ার পরে লাশ পচে যায়, আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের দেহের মধ্যে চুল পরিমাণ মাটি স্পর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে মানুষ হতে হবে। সবার আগে কি হতে হবে? মানুষ হতে হবে, সত্যিকার মানুষ হতে হবে। এই জন্য এই কোরআনের মাদ্রাসায়, এই কোরআনের মাদ্রাসাটি এই সমাজের জন্য, এই এলাকার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় শুধুমাত্র সন্তান নয়, আপনারা জানে মালে সহযোগিতা করবেন। আমি একটি হাদিস আপনাদের সামনে পড়ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউন, কোরআন হলো এমন একটি ধর্মগ্রন্থ যে এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, এই সত্য প্রচারে, সত্যকে প্রতিষ্ঠার ময়দানে এই কোরআন অত্যন্ত প্রতিবাদী কণ্ঠ। এই কোরআন দলিল অত্যন্ত শক্তিশালী একটি অ্যাসেট। এই জন্য কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ এই কোরআনের দলিলের মাধ্যমে বাতিলদের অপশক্তি সব টুকরা টুকরা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো শুধু তাই নয়, মান জালাহু আমামাহু, যেই ব্যক্তি কোরআন কারীমকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাতি, এই কোরআন আপনাকে জান্নাতের দিকে অগ্রসর করতে নিয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়ামান জালাহু খালাফাহু সাফাহু ইলান নার, যেই ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করবে, কোরআন থেকে সে পিছনে থাকবে, একটি কথা মনে রাখবেন, এই কোরআন আপনাকে ওই জাহান্নামের দিকে দেখিয়ে দিবে। কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ যে এই কোরআন দ্বারা মানুষের হৃদয় আলোকিত হয়। আবার কোরআন এমন একটি গ্রন্থ যে এই কোরআন তেলাওয়াত করলেও কণ্ঠের নিচে ঢুকে না। ঢুকবে কিভাবে? আপনার ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হুব্বে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য রাসূল পাকের কথাগুলো খুব দায়িত্বহীনভাবে আপনাকে মানতে হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। তখন ওই মুহূর্তে একটা গ্রন্থ এইভাবে দাঁড়িয়ে যাবে, এইভাবে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তাকে কোথায় নিচ্ছেন? কয় তার আমলের ত্রুটির কারণে সে জাহান্নামী বলে বিবেচিত হয়েছে। কয় কোরআন তখন ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তোমার বান্দা তো সেই বান্দা যেই বান্দাটা রাতের অন্ধকারে আরামের ঘুমকে হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল। আল্লাহ, আমি তোমার কাছে এই তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ গো, তুমি তাকে জান্নাত করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কঠিন মুসিবতে রমাদানুল মুবারকে যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে এবং কোরআনকে যারা হৃদয়ে ধারণ করবে, ওই কোরআনের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই কোরআন আমরা তেলাওয়াত করতে চাই কি চাই না? এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। মান লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এত পাওয়ারফুল, যেটা পাহাড় নিতে রাজি হয় না, থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল। সেই কোরআনটি সুদীর্ঘ 23 বছরে 60টি পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে ঢেলে দিয়েছিলেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন। তো সেই কোরআন আমরা তেলাওয়াত চাই কি চাই না? আধার ঘরে আপনি যখন যাবেন, আমি কথা বলছি একটু বেশি, আপনারা রাগ করবেন না। এই কথাগুলো আমি সুর দিয়ে বললে আমার 40 মিনিট সময় লাগতো। এই জন্য আমি মুখে মুখে বলতেছি যেন অনেকগুলো কথা হয়ে যায়, অন্তত কথার মেসেজটা যেন আপনারা পেয়ে যান। এই জন্য আমি বলছি, তারপর একটু বলছি, বোঝার জন্য বলছি। আপনি যখন কবরে যাবেন, আপনার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলবে। জিজ্ঞেস করবেন, তুমি কে? আমার চিনো না, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, তারকারাজির আলো নয়, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আমি কে তুমি চিনো? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাহলে কোরআন হৃদয়কে আলোকিত করে শুধু এমনটি নয়, কোরআন শুধু সমাজকে আলোকিত করে এমনটি নয়, যখন মানুষটা সমাজকে ছিন্ন করে আধার ঘরে চিরদিনের জন্য চলে যাবে, সেই কোরআনটি সেখানেও আলোকবর্তিকা হয়ে দেখা দিবে। তাহলে সেই কোরআন আমরা তেলাওয়াত চাই কি চাই না?
আমার যুবক ভাইরা, এই কবরের মধ্যে তো আমাদেরকে যেতে হবে। আল্লাহর ওয়াস্তে আরেকটা কথা বলি, আবার বাম পাশে আরেকটি নূরের বাতি জল জল করে জ্বলবে। তখন জিজ্ঞাসা করবে, তুমি কে? আমাকে তুমি চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য নেক আমলের পাশাপাশি নৈতিক আমল শিখতে হবে, ইমানি চেতনা শিখতে হবে। সেই ইমানি চেতনা শিখার ক্যান্টনমেন্ট মাধবপুর হলো আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনের মাদ্রাসায় আপনার সন্তান দিতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? সন্তান দিলে লাভ হবে না লস হবে? এই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের টুপি পরায় দিবে। এই তেলাওয়াতকারী রাস্তা দিয়ে যখন হাঁটবে ফেরেশতাদের নূরের চর বিছায়ে দিবে। এই তেলাওয়াতকারী আর তলাবুল ইলম যখন কবরস্থানের পাশে দিয়ে হাঁটবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় ওই কবরের ভিতরে রহমতের বাড়ি ধারা নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করে বলবো, আবারও বলছি, আল্লাহর ওয়াস্তে আমার কিছু চাওয়া নাই। আজকে আমার ওয়াজ না, আজকে আমার একটাই চাওয়া। আমি যখন এবার একই আজিজুর রহমান কই কয়জন ছাত্র আছে এবার? ৬২ জন। আমি চাই, এটা তো মনে হয় টিন দিয়া করছো না? আমি চাই এখানে ফাউন্ডেশন একদিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ জোরে কর না কেন? যে সুন্দর করে টিন দিয়া এত সুন্দর করে করেছে মেইন রোডের পাশে, আমি চাই ৬২ জন ছাত্র আছে এখানে, এমন একটি পরিবেশ হোক যেন এই মাদ্রাসাটি একটা জামিয়ায় পরিণত হয়। কথা বলেন ঠিক না বেঠে? ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই জন্য ভাইয়ের আমার, জিন্দিগি বড় দামি জিনিস। এই জিন্দিগিটাকে যদি কাজে লাগাইতে চান তাহলে দুনিয়া থেকে আল্লাহকে গবেষণা করতে হবে, রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? সময়টা অনেক অল্প, এরপর আবার বলি, আল্লাহ রাসূলের মহব্বত হৃদয়ে যত বেশি রাখবেন আপনার হায়াতে বরকত হবে, আপনার কর্মে বরকত হবে, আপনার রিজিকে বরকত হবে, আপনার কবরে জিন্দিগিতে বরকত হবে, হাসরের ময়দানে বরকত হবে। আর যদি দুনিয়াতে দ্বিমুখী নীতি অবলম্বন করেন, ওই যে ডাব্লিউদের মতো, আছে না নাই? এমনি কইতো না, আছে আছে না নাই? আছে। এটা সিটাগাং আছে না নাই? এদের কাছ থেকে একটু বাঁচা থাকার জন্য আমার এই প্রতিষ্ঠানটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এবার আসেন, ওই আধার ঘরে যখন আমি যাব, মুমিন হয়ে গেলে লাভ আছে, মুনাফিক হয়ে গেলে লাভ। মুনাফিক আমাদের সমাজ এখন মুনাফিক। আমার জীবনে হুজুর এখানে আছেন, আদায়ের পিসা হুজুর আছেন, আনসারের দরবারে পিসা হুজুর আছেন, এবং ভৈরবের আমাদের সুবহানিয়া মঞ্জিলের আমাদের পিসা হুজুর আছেন। আমার জীবনে গত ১.৫ বছরে এই পর্যন্ত যে মুনাফিক দেখছি এই দেশে, আমার জন্মের পর এমন মুনাফিক দেখি নাই, যারা এসে জান্নাতের টিকিট বেচতেছে। এই ব্যাপারে সাবধান থাকতে হবে, ঠিক না বেটি? কিসের টিকিট বেচতেছে? যে টিকিট বেচতেছে।